মরণ বিয়ে, জীবন মরণকে যদি এক সাইডে রাখি আর আরেক সাইডে যদি রাখি বিয়েকে, তাহলে আমরা দেখব যে জীবন মরণের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত বিয়ে। কেমন? যেমন আমরা পৃথিবীতে এসেছি আমাদের বাবা মার বিবাহের মাধ্যমে। তারপরে আমরা কৈশোর পেরিয়ে যেমনই যৌবনে পদার্পণ করি, তখন থেকেই আমাদের চিন্তাভাবনা হয় যে আমাকে একটা বিয়ে করতে হবে, কীভাবে বিয়ে শাদী করা যায় বা কেমনে নিজেকে বিয়ে শাদীর উপযুক্ত করা যায়। এই ভাবতে ভাবতে যৌবন এক পর্যায়ে পার হতে হতে আমরা উপযুক্ত পর্যায়ে চলে যাই। তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা সময়, প্রত্যেকটা মানুষের জীবন মরণের মাঝে যদি কোনো একটা বিষয় বা কোনো একটা শব্দ থেকে থাকে, যে শব্দ ছাড়া মানুষের জীবন আসলে ভাবা যায় না, সেটা হতে পারে না, শুধু হবেই, সেটা হলো বিয়ে। কারণ আমাদের বাবা মার বিয়ে না হলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। আবার আমাদের বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমরা চিন্তাভাবনা করি যে আমাদের সন্তান যখন হবে তাদেরকে কিভাবে লালন পালন করার পরে তাদের কিভাবে একটা ভালো পার্টনার দেখে বিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাবা মার বিয়ে হওয়ার ফলে আমরা হয়েছি, আবার আমাদের একটু বয়স হলে আমরা বিয়ে শাদীর চিন্তাভাবনা করি। তারপরে আবার আমাদের বিয়ে শাদী হয়ে গেলে আমরা আবার চিন্তা করি আমাদের সন্তানদের কিভাবে বিয়ে দিতে পারি। তো দেখলাম শুরু থেকে শেষ, আবার আমার শেষ, আমার পরবর্তী প্রজন্ম, ওদের শুরু হয় বিয়েকে কেন্দ্র করে বা বিয়ের চিন্তাভাবনা করে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, বিয়ে নিয়ে ফ্যান্টাসি নয়, ফ্যান্টাসি করতে হবে এরকমটা আমি বলতে চাচ্ছি না, মানে বিয়ের বাস্তবতা যেটা সেটা বলতে চাচ্ছি। তো আগের সমাজে, আগের যুগে দেখা যেত বিয়েটা খুব সহজ ছিল, ইসলামেও সহজ রাখা হয়েছে, আগের সমাজেও সহজ ছিল। যদি বলি এভাবে, আমি বলতে পারি যে আমাদের বাবা মা বা আমাদের এই জেনারেশন, এদের বাবা মা প্রত্যেকের যদি আমরা একটু যাচাই বাছাই করি, কারো বাবা মার এরকম দেখতে পাবো না যে 20-এর অধিক বয়স হয়ে গিয়েছিল কিন্তু বিয়ে শাদী হয়েছিল না, এরকম পাবো না। আমি আমার আশেপাশে এরকম কারো বাবা মা দেখিনি যার বাবা মা 20 বছরের পরে বিয়ে হয়েছে। হ্যাঁ, যারা পড়ালেখা করেছে তাদের ব্যাপারটা একটু ভিন্ন হতে পারে, তবুও আগের যুগে এরকম ছিল না, বিয়ে আগে আগে হয়ে যেত। তো আগে কেন বিয়ে হতো, এখন কেন বিয়েটা কঠিন হয়ে গেল, এই বিষয়টা যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমি প্রথমে এটাই করতে পারি যে আগের যুগে দেখা হতো যে ছেলে অথবা মেয়ে, ওদের আচার আচরণ কেমন। একজন সন্তান যদি এরকম হয় যে তার আচার আচরণ ভালো হয়েছে, ভালো লেগেছে, তো আমি আমার মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দেবো, এরকম ভেবেছে, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। তার ফ্যামিলি ভালো হয়েছে কি ফ্যামিলি খারাপ হয়েছে এই বিষয়টা দেখা হতো, তবে মূলত দেখা হতো যে ছেলেটা কেমন, তারপর তার কোনো আয় রোজগারের কোনো ক্যাপাসিটি আসলে আছে কিনা এরকম দেখা হতো। কিন্তু এখন ক্যারিয়ার, প্রাসাদ আছে কিনা, গাড়ি, আরও মানে রাজপ্রাসাদ বললেও ভুল হবে না, এরকম না থাকলে মেয়ের বাবারা ছেলেদেরকে মেয়ে দিতে চায় না। সাপোজ কথার কথা, একটা ফ্যামিলির আর্থিক সচ্ছলতা আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে, ওই ফ্যামিলির সন্তান শিক্ষা দীক্ষায় মোটামুটি অনেক ভালো উপর পর্যায়ের আছে, তারপরও কোনো একটা মেয়ের বাবাকে যদি বলা হয় আমার সন্তানের সাথে বিয়ে দেন, তবুও বলে আপনার সন্তান কি করে, রোজগার কি, কত টাকা ইনকাম করে। এই জায়গায় যদি চলে আসা হয়, তো এখান থেকে যদি আমরা একটু অতীতে গিয়ে প্রশ্ন করে ফেলতে পারি যে আপনি যখন বিয়ে করেছিলেন ঠিক ওই সময়, আপনার বিবাহের সময় আপনি কত টাকার মালিক ছিলেন, কয় বিঘা জমির মালিক ছিলেন, আপনার ক্যারিয়ারটা আসলে ছিল কি, আপনাকে কি দেখে বিয়ে দিয়েছিল, এরকম যদি প্রশ্ন করা হয়, তাহলে দেখলে দেখা যাবে তারা শূন্য হাতে বিয়ে করতে পেরেছে। কিন্তু আমাদের এই সময়ে এসে মেয়েকে দিতে গিয়ে অনেক কিছু আমরা চেয়ে বসি। তো এই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই, আল্লাহ তাআলা সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলেছেন যে যদি কেউ গরিব থাকে, আর্থিক সমস্যা থাকে, তাদের বিয়ে দিয়ে দিলে তাদের আল্লাহ তাআলা অভাবমুক্ত করে দিবেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেটা হলো বিয়ে হলেই, এই যে ফ্যান্টাসি থেকে মুক্ত হতে হবে বলেছিলাম, এই জায়গাটা এখান থেকে হতে পারে যে বিয়ে হলেই যে অভাবমুক্ত হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং বিয়ে হলে মাথায় একটা দায়বদ্ধতা চলে আসে, দায়িত্ববোধ চলে আসে, আর দায়িত্ববোধ থেকেই নিজেকে কর্মঠ, নিজেকে উপযুক্ত, নিজেকে ব্যস্ততা, নিজেকে যখন কর্মের সাথে যুক্ত করতে চায় তখন আল্লাহ তাআলা বরকত দেয়। আর এই জায়গা থেকেই আল্লাহ তাআলা এমনভাবে বরকত দেয়। সেজন্য আমাদের এই যুগে এসে, আমি যেটা মনে করি, এই যুগে এসে যদি যেই সন্তান একটু ভালো, আচার আচরণ ভালো, পড়াশোনায় ভালো, বাস্তবতায় একটু হলেও ফোকাস দেয়, নিজেকে গঠন করার বা নিজের ক্যারিয়ার গঠন করার চিন্তাভাবনা করে, এরকম সন্তান পেলে আমার পরামর্শ বা আমার চিন্তাভাবনা, এরকম সন্তান পেলে আচার আচরণ, আবারও বলি, আচার আচরণ যদি ভালো হয়, আর ইসলামিক মাইন্ডেড এ তো অবশ্যই থাকতেই হবে, আচার আচরণ যদি ভালো হয়, সে ক্যারিয়ারের বিষয়ে যদি
একটু সিরিয়াস হয়, তো তাকে মেয়ে দেওয়া যায়। কারণ তাকে যদি মেয়ে না দেওয়া হয় তো ওরা ওই নিজেকে গঠন করতে গেলে, নিজেকে গঠন করতে করতে 30 পেরিয়ে 35-এ চলে যাবে, তারপরে বিয়ে করে হবেটা কি?